وعلى آله وأصحابهم وعلماء أهل سنته أجمعين. وقال تعالى في شان حبيبه ومحبوبهم ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا সংসার সংসার কইরা ববে করলাম নারে জিন্দেগি কিভাবে কাটাইবি রে তোর কবরের জিন্দগি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ডাইনে মাটি বামে মাটি মন্দে মাটির হবে বিছানা উপর তোর ভাসের সানি আলো বাতাস লাগবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই জীবনের গুনাহ তাহা এই জীবনের গুনাহ কাতা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া বান্দব নাই, আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া বান্দব নাই। আরে নর নবীকে পাইতে হইলে, নর নবীকে পাইতে হইলে ওলে ওলে আর দয়া চাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইয়া আইরে দরাই দিলা পাটাইয়া। আল্লাহ আদম ইয়া আল্লাহ দরাই দিলা পাটাইয়া। আইরে 300 বছর পরে দো কবল, 300 বছর পরে দোয়া কবল নর নবীজির ওসিলা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। লা আল্লাহু হাজরি আল্লাহু নাজরে আল্লাহু হাজরি আল্লাহু নাজরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লাহ হযরত মাওলানা আলহাজ সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল চিশতি সাহেব, গদ্দিনিশিন পীর সাহেব, গুনিয়ক পাক দরবার শরীফ, আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের উপস্থিত যারা আছেন এবং পর্দার অন্তরালে যারা আছেন মা বোনেরা, আমি গুনাহগার আপনাদের কদমে আবারও সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মহান রবের দরবারে আমরা শুকর আরজ করছি যে রব্বুল আলামিন আজকে পবিত্র রজবের চাঁদে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের পরে আইলাবই হাজী মোহাম্মদ আব্দুল গফুর ফদান মিয়া সাহেবের বাড়িতে ওনার পিতামাতার স্মরণ আজকে ৪১তম নুরান ইমানি সুন্নি মাহফিল আসার বসার সুযোগ করে দিয়েছেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসলে এখন মাগরিবের নামাজের পর মানুষ সবাই বাজারে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আছে, তো আমি গুনাহগার আসছি আমার ছোট ভাই মাসুদ, আপনাদের এলাকার সন্তান খারে মাওলানা মাসুদুর রহমান সাহেব, তা আমরা একসাথে চলাফেরা, একসাথে সবকিছু ওটা বসা হয়, এ উদ্দেশ্য করে আসতাম আরো পরে। তবে আমার মসজিদের মহল্লাতে একটু মিলাদ মাহফিলের আয়োজন আছে, এই জন্য এই মুহূর্তে আসছি আপনাদের সামনে। যদিও সময়টা মাগরিবের পর হয়, কিন্তু জায়গাটা কিন্তু জান্নাতের বাগান, কথা বলে ঠিক কিনা? যদিও সময়টা মাগরিবের পর হয়, জায়গাটা কিন্তু আসলে জান্নাতের বাগান। এটা এমন নয় যে মানুষ ভরপুর থাকলে আল্লাহ কবুল করবে। মানুষের বেশি দিয়ে আল্লাহ মাহফিল কবুল করে না, মাহফিল কবুল করে মানুষের অন্তরের অবস্থা দেখে, কথা বলে ঠিক কিনা?
মানুষের অন্তরের অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আশা বর্ষাকে কবুল করে। মানুষ বেশি হইলেই শুধু কবুল হয় না, যদি অন্তরের অবস্থা যদি ভালো না হয়, মানুষ যতই বেশি হোক কবুল হবে না। তবে আমাদের মাহফিলের আসার উদ্দেশ্য থাকতে হবে যে এমক হুজুর আসবে, না চাইবো আমাদেরকে তাহলে আমরা যাব না, এটা না। মাহফিলের উদ্দেশ্য হচ্ছে এটা ইসলামিক একটা জলসা, কথা বলে ঠিক কিনা? এটা হচ্ছে ইসলামিক একটা জলসা। আমরা এখানে আসবো কিছু শিখার জন্য, বোঝার জন্য, শোনার জন্য, আমল করার জন্য। তো আমাদের উদ্দেশ্য হবে এটাই, যেন আমাদের আশা বসাটা কিছু শিখার জন্য হয়, আমার জীবন পরিবর্তনের জন্য হয়। ছেলে চুল রাখে লম্বা, আদাত লম্বা, মাহফিলের আলোচনা শুনে যেন এটা যেন খাটে, কথা বলে ঠিক কিনা? ফজরের নামাজের সময় ঘুমায় না, ঘুমায় থাকে, সারা রাত ঘুমায় না, মোবাইল টিপায়, ফজরের সময় ঘুমায়। মাহফিলে আসলে কথাগুলো শুনে যেন অভ্যাসটা যেন পরিবর্তন হয়। আমার মাহফিলে আসার উদ্দেশ্য হবে এটা। মার কথা শুনে না, বাবার কথা শুনে না, মাহফিলে আসলে হুজুরের কথা শুনে যেন মা বাবা খেদমত যেন করি এবং করা হয়। আমার মাহফিলের আশাটা সার্থক হবে তখন, কথা বলে ঠিক না বেটি? আর মাহফিলে আসলাম, এত হাজার হাজার শ্রোতা দেখলাম, আসলাম কিছু সময় মনোরঞ্জন নিলাম, এটা এই আশাতে সাফল্য আমাদের হবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করো। আজকের এই আব্দুল গফুর প্রধান সাহেবের বাড়িতে আজকে 41তম এখানে মাহফিল, এখানে নুরানি ইমান ইসলামিক জলসা। তবে অত্যন্ত দুঃখের বিষয়, অনেকে তো আছে মা বাবার স্মরণে মাহফিলের নাম দিয়া গান বাজনাও করায়, করায় কি করে না? অনেকে আছে মা বাবার স্মরণের মাহফিল দিয়া, ওরসের নাম দিয়া এমক শিল্পী, তেমক শিল্পী, এমক সরকার, হেমক সরকার, ঢাকা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে নামদানি করে, আইনা নাচানাচির বিভিন্ন কাহিনী এইরকম শুরু হয়। আল্লাহ মাফ করুক, আমাদের এলাকা তো আজকে এরকম একটা হইতেছে। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কর। এইগুলো থেকে আল্লাহ হেফাজত করে। আজকে তো সুন্দর একটা পরিবেশ আল্লাহ আমাদেরকে করে দিয়ে করার ব্যবস্থা করেছেন, আমরা আসছি, বসছি, এটাই তো আল্লাহর কাছে লাখো শুকরিয়া, কথা বলে ঠিক কিনা? তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদের আজকে উনি ওনার মা বাবার জন্য মাহফিল আয়োজন করেছেন এবং করে যাচ্ছেন। আমার দৃঢ় বিশ্বাস, সন্তান যদি মা বাবারে যদি খেদমত করে, আবার তার যখন সন্তান হবে, আবার তার সন্তানও তারে খেদমত করবো, কথা কই ঠিক না বেটি? আজকে তো সুন্দর একটা আয়োজন। আপনারা যারা বাড়িঘরে আছেন, বাড়িঘরে যারা রাস্তাঘাটে যারা আছেন, আপনারা ঘোরাফেরা না করে মাহফিলটার মধ্যে বসেন। আল্লাহ এমনও হতে পারে মাগরিব থেকে মাহফিলটা শুরু হয়েছে, মধ্যরাত্র পর্যন্ত মাহফিলটা চলবে। আল্লাহ কোন সময় রহমতের দৃষ্টি বান্দার উপরে দেয়া দেয় এটা বলা যায় না। আল্লাহ যখন বান্দার উপর যদি রহমতের দৃষ্টি যদি কোনো একটা সময় আল্লাহ যদি দেয়া দেয়, হয়তো বা আল্লাহ এই রহমতের দৃষ্টির কারণে আপনার আমার প্রত্যেকের আমলের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন, কথা কো ঠিক না বেটি? এই জন্য বাবার, আমার ভাইয়েরা, আজকে এই খবরবাসীর স্মরণে এত সুন্দর একটা আয়োজন, মাহফিলের একটা আয়োজন। বাবা, খবরের মানুষগুলো আজকে যাদের স্মরণ আয়োজন করা হয়েছে, আমি বিশ্বাস করি রাসূল পাকের হাদিস অনুসারে আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, তোমাদের মা বাবা যখন দুনিয়ায় যখন থাকে না, আর তোমরা সন্তানরা যদি মার জন্য, বাবার জন্য যদি তোমরা চোখের পানি পালায়া যদি খাদো, উম্মত তোমার চোখের পানিটা নাকের ডগায়, নাকের আগার মধ্যে একটা মাছের মাথার মতো এক ফোঁটা পানি যদি তোমার নাকের ডগার মধ্যে আসে, আর এই পানিটা তোমার জমিনের মধ্যে পড়ার আগে আমি আল্লাহ তোমার মা বাবার গুনাহ মাফ করে দেই, কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত শুধু তাই নয়, মার জন্য বাবার জন্য যখন সন্তানরা যখন দোয়া করে, মা বাবার জন্য সন্তান যদি দোয়া করে, সন্তান যদি নেককার সন্তান যদি হয়, আর ওই সন্তান যদি মার জন্য বাবার জন্য যদি দোয়া যদি করে, নেককার সন্তান হাত উঠায় আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমার আল্লাহ মা বাবার কবরের আযাব থাকলে মাফ করতে দেরি করে না, কোন সুবহানাল্লাহ। আজকে তো সুন্দর একটা আয়োজন, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মা বাবার ব্যাপারে রাসূলে পাকের একজন সাহাবী আমার নবীর কাছে যাইয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার যোগ্য কে? বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, তোমার কাছ থেকে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার যোগ্য হচ্ছে তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমার কাছ থেকে সবচাইতে বেশি উত্তম আচরণ পাওয়ার যোগ্য কে? সাহাবী এইভাবে তিনবার প্রশ্ন করলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারই মা শব্দের উল্লেখ করলেন, সুম্মা উম্মুকা, আমার নবী মার কথা উল্লেখ করলেন। চতুর্থবার যখন আল্লাহর নবীকে যখন সাহাবী যখন প্রশ্ন করলেন, আমার নবী বলেন, সুম্মা আবুকা, তারপরে তোমার পিতা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার কেন বলেছেন? এর মধ্যে কোন একটা হিকমত রয়েছে। তারপরেও সাহাবায়ে কেরাম আমার নবীকে মা বাবার কথা জিজ্ঞেস করতেন, আর অসংখ্য হাদিস রয়েছে। এই জন্য বাবা, আজকে যারা মার স্মরণে বাবার স্মরণে এত সুন্দর সুন্দর আয়োজন গুলো করে, আলেমদেরকে ইনভাইট করে, আলেমদেরকে দাওয়াত করে, আর বিভিন্ন ধরনের মানুষ যখন আইসা যখন চোখের পানি যখন মাহফিলের মধ্যে যদি পালায়, আল্লাহ মনে হতে পারে কাহারো চোখের পানির বিনিময়ে ওই সমস্ত কবরবাসীদের আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। কথা বলে ঠিক কিনা? তাহলে এই মাহফিল গুলোতে আসা আমাদের জন্য লাভ আছে। যদিও এখানে আইলাবর হাজী মোহাম্মদ আব্দুল গফুর সাহেব এই মাহফিলটা করেছেন, তাহলে এই আজকের মাহফিলের সওয়াব কি শুধু তিনিই পাবে? কি বলেন? শুধু তিনি নিয়ে যাবে? ওনার মা বাবাই শুধু নিয়ে যাবে সওয়াবগুলো? ওনার মা বাবা শুধু নেবে না বাবা, উনি একটা ব্যবস্থা করেছেন, আজকে এই ইসলামিক একটা জলসার ব্যবস্থা করেছেন, আয়োজন করেছেন। আমার দৃঢ় বিশ্বাস এই আয়োজনগুলোতে যারা শরীক হয়, যারা উপস্থিত হয়, যারা আসে, যারা অংশগ্রহণ করে, আইসা তারাও যদি আলেমদের সাথে হাত বাড়াইয়া যদি তাদের মা বাবার জন্য যদি তারা দোয়া করে, আমার দৃঢ় বিশ্বাস আমার আল্লাহ এই মাহফিলে এসে আলেমদের সাথে দোয়া করার কারণে তাদের মা বাবার গুনাহ আল্লাহ মাফ করতে পারে। কথা বলে ঠিক কিনা? তাহলে এই মাহফিল গুলো অনেক বরকতময় মাহফিল, মুবারকময় মাহফিল। এখানে আলেমগণ আসবে না, আর আলেমদের সাথে সময় দিলে, আলেমদের সাথে ওঠা বসা করলে তো এটার অসংখ্য অপূরন্ত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে বান্দা যখন মুসিবতের মধ্যে যখন পড়বে, আমার আল্লাহ বান্দার বিভিন্ন আমল খুঁজবে, খোঁজার পরে তাকায়া দেখবে বান্দার আমলে কোনো আমল নাই। শেষ পর্যন্ত তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি কোনো ভালো লোকের সঙ্গ ছিলা? কখনো ছিলা? মানুষটা তখন বলবে, আল্লাহ আমার এরকম কোনো কিছু নাই, তবে আমার একটা বিশ্বাস হয়, আমি কোনো একদিন কোনো এক সময় কোনো এক আলেমের সাথে উঠা বসা করেছিলাম, আমার আল্লাহ মনে হতে পারে ওই আলেমের সাথে উঠা বসার কারণে আল্লাহ মাফ করতে পারে। কথা বলে ঠিক কিনা? তাহলে এই মাহফিল গুলো অনেক বরকতময় মাহফিল। আমি অনুরোধ করব আপনারা যারা এদিক সেদিক আছেন, আপনারা মাহফিল গুলোতে আসবেন, মাহফিলে এসে আপনারা মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করবেন। আল্লাহর কাছে আবারও বলে আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসুন আমরা একবার একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। ছেলে মাকে বলে যাই রে, মা ছেলেকে ভোলে না, উম্মত নবীকে যাই রে ভোলে, উম্মত নবীকে যাই রে ভোলে, আমার নবী উম্মত বলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। আমার ভাইয়েরা, আমার বাবারা, আজকে যেহেতু কবরবাসীর স্মরণের মাহফিল, একটা বান্দা যখন কবরে যায়,
আমি তোফায়েল আহমদ রাজাব কবরের মধ্যে একদিন চলে যেতে হবে। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, আজকে যারা দুনিয়ার জমিন আছে, আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, কোন মানুষ পৃথিবীর জমিনে চিরদিন থাকতে পারবে না। একটা মানুষ চিরদিন থাকার জন্য পৃথিবীর মধ্যে আমার আল্লাহ পাঠায় নাই। আমার ভাইয়ের, আমার বাবারা, একটা মানুষ যখন কবরের মধ্যে যখন চলে যায়, কবরে যাওয়ার পর একটু শুনে নেন বাবা, যেহেতু এটা কবরের স্মরণের মাহফিল, মৃত্যুদের স্মরণের যেহেতু মাহফিল, একটা মানুষ যখন কবরের মধ্যে যখন যায়, কবরের মধ্যে রাখার পরে, লাশটাকে রাখার পরে আমরা যখন দাফন করে যখন চলে আসি, আসার পরে রূহটা তার আর এখানের মধ্যে যখন আমার আল্লাহ আবার দেয়, দেওয়ার পরে তার বিচার কার্য শুরু হয়। এইরকম ভাবে তৃতীয় দিন যখন হয়, আল্লাহর নবীর একটা হাদিস শুনেন, খুব সুন্দর চমৎকার ভাবে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তার একটা লিখিত কিতাব কবরকে পেহেলে রাত, এই কিতাবের মধ্যে তিনি হাদিসটা নিয়েছেন মৃত্যুদের ব্যাপারে। আমার নবী বলেন, তৃতীয় দিন যখন হয়, ওই রূহটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আজকে 3 দিন হয়ে গেল জমিন থেকে আমার ইন্তেকাল হয়েছে, জমিন থেকে আমার ইন্তেকাল হয়েছে, আমার দেহটাকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ গো, আজকে 3 দিন হয়ে গেল, আমার একটু সুযোগ দাও, আমাকে একটু সুযোগ করে দাও, আমি কবরে যাইয়া দেখি আমার দেহটার কেমন অবস্থা। করেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে রূহটা আল্লাহর কাছে ডাক দেয়, কই আল্লাহ, আমার একটু সুযোগ করে দাও, আমার দেহটার একটু দেখে আসি, যে দেহটারে এত সুন্দর করে লালন পালন কইরা দুনিয়ায় জমাইছিলাম, এত সুন্দর বডি বানাইছিলাম, আজকে এটা কবরের মধ্যে মাটির নিচে ছাপা পড়ে আছে। আল্লাহ, আজকে 3 দিন হইল, দেহটার জন্য বড় মায়া লাগে, আমার একটু সুযোগ করে দাও আল্লাহ, আমার দেহটারে দেখে আসি। কোন আল্লাহু আকবার। এই বিশেষ আমাদের হয় কি হয় না? এই মুহূর্তে আমাদের হবে কি হবে না? এই সময়গুলো বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, এই সময়টা আপনারা আমার প্রত্যেকের জন্যই আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, হবে অবশ্যই। তো ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে হাদিসগুলো নিয়েছেন। তিনি বলেন, আল্লাহর কাছে রূহটা তৃতীয় দিন যখন ফরিয়াদ করে, আল্লাহ, আমার একটু সুযোগ করে দাও, আমার দেহটা জমিনের মধ্যে পড়ে আছে, মাটির চাপার মধ্যে পড়ে আছে, আল্লাহ গো, আমার দেহটার একটু দেখে আসি। তৃতীয় দিনের মাথায় এই রূহ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আবদার করে, আমার আল্লাহ ডাক দেয়া কয়, রূহরে যা যা যা, তরে আমি আল্লাহ সুযোগ করে দিলাম, যাও তোমার দেহটাকে গিয়ে ঘুরে দেখা। যখন আল্লাহু আকবার। এই রূহ কবরের মধ্যে আসে তৃতীয় দিন, আসার পরে তাকে দেখে কবরের মধ্যে তার দেহটা মাটির মধ্যে পড়ে আছে, অন্ধকার নির্জন একটা ঘর, এই ঘরের মধ্যে তার দেহটা জমিনের মধ্যে পড়ে আছে, কোনো খাতা নাই, কোনো বালিশ নাই, বিছানা নাই, সুন্দর কোনো পরিবেশ, কোনো কিছু নাই, দেহে তার দেহটা জমিনের মধ্যে বিছিয়ে আছে, পড়ে আছে। রূহ তাকায় দেখে তার দেহের মধ্যে আস্তে আস্তে করে কানগুলো ফুলে গেছে, তার চেহারাটা ফুলে গেছে, তার চোখগুলো ফুলে গেছে, তার মুখটা ফুলে গেছে, তার বডি গুলো ফুলে গেছে। এই রূহটা কান্না করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার চলে যায়। এইরকম ভাবে রূহটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পঞ্চম দিন আবার ডাক দেয়া কয়, আল্লাহ, তুমি আমার আজকে একটু সুযোগ দাও, তৃতীয় দিন তো একটু সুযোগ দিয়েছিলাম আমার দেহটারে দেখার জন্য, আল্লাহ গো, আজকে আমারে পঞ্চম দিন হয়ে গেল, আজকে আমারে আবার একটু সুযোগ দাও আমার দেহটারে দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রূহরে যাও যাও যাও, আজকে পঞ্চম দিনও যাও, তোমার দেহটারে যাইয়া দেখে আসো, তোমার দেহের অবস্থাটা কেমন হয়ে আছে, যাইয়া দেখে আসো। এই রূহটা পঞ্চম দিন আবার তার কবরের মধ্যে চলে আসে, আসার পরে তাকায়া দেহে তার তো সাদের দেখো, যে দেহ নিয়ে জমিনের মধ্যে তো বড়াই করেছিল, যে দেহ নিয়ে জমিনের মধ্যে এত অহংকার করেছিল, এত সাদের দেহ, এত সুন্দর চেহারা, তার চেহারার মধ্যে আস্তে আস্তে দেখা যায় পঞ্চম দিন চামড়া গুলো ফেটে গেছে। কোন আল্লাহু আকবার। পঞ্চম দিন দেখে তার দেহের মধ্যে আস্তে আস্তে তার চোখ, মুখের চামড়া গুলো ফেটে গেছে। আল্লাহু আকবার। কত কষ্টের হিসাব। এই সময় আমাদের আছে কি নাই? কি বলেন, এই সময় আমাদের হবে কি না? এই সময়টা বাবা
আমাদের একদিন এই সময়টা আমাদের সামনে উপস্থিত করতেছে। আমি আলেম, আমার জন্য আছে, আপনার জন্য আছে, বড় হুজুরের জন্য আছে, ছোট হুজুরের জন্য আছে। কথা বলা ঠিক কিনা? তবে যদি আল্লাহর কাজ যদি করে যাও, তোমার দেহে সেখানের মধ্যে কিছু হবে না। পোকা মাকড় তো ধরবে দূরের কথা, আল্লাহ সুন্দর নূরের বিছানা পড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এই রূহ পঞ্চম দিন তার দেহটাকে দেখার জন্য যখন আসে, পঞ্চম দিনে তাকায় দেখে তার সুন্দর চেহারাটা ফেটে গেছে, তার দেহের চামড়াগুলো ফেটে গেছে, ফেটে ফেটে দেহ থেকে রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে। বাবারা ভাইয়েরা, জমিনের মধ্যে রক্ত পড়ে। এইরকম দৃশ্য দেখে রূহটা কান্না করতে করতে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। যাওয়ার পরে আবার 2 দিন অতিক্রম হয়। সপ্তম দিন আমার আল্লাহর কাছে আমার প্রশ্ন আমার বলে, আল্লাহ আজকে সপ্তম দিন হয়ে গেল, আমাকে আজকে আবার একটু সুযোগ করে দাও। আল্লাহ গো, আমার সাদের দেহটাকে একটু দেখে আসি। সপ্তম দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন বলে, বলে রুহুরে যাও, আজকে সপ্তম দিনও তোমাকে একটু সুযোগ করে দিলাম, যাও তোমার সাদের দেহটার একটু দেখে আসো। সপ্তম দিনের মধ্যে রুহটা আবারও তার কবরের মধ্যে আসার পরে তার দেহটার দিকে যখন তাকায়, ইমাম গাজ্জালী বলতেছেন রুহটা দেহের দিকে তাকানোর পরে দেখা যাবে ওই তার দেহটা চিরে, চামড়াগুলো চিরে, মাংসগুলো পোকা মাকড়ে ভক্ষণ করে। কোন আল্লাহু আকবার। এই দেহের চামড়াগুলো ছিঁড়ে গেছে, একদম তার দেহের চামড়াগুলো ছিঁড়ে গেছে, তার দেহের মধ্যে মাংসের মধ্যে পোকা মাকড় ধরেছে। এই সপ্তম দিন এই দৃশ্যটা দেহের এই দৃশ্যটা দেখে রূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়, কয় আল্লাহ কত বড়াই না করেছে দেহ নিয়া, কত ক্ষমতা দেখাইলাম এই দেহ নিয়া, আর আজকে তো এই দেহের অবস্থা একদম শেষ। কিছুদিন পরে দেখা যায় কবর করলে দেহের কোন অস্তিত্ব পাওয়া যায়, হাড্ডিগুলো পর্যন্ত মাটির সাথে মিশে যায়। কথা বলে ঠিক কিনা? তবে আল্লাহর প্রকৃত মুমিন, আল্লাহর ওলি যারা হয়ে যায়, বাবা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির মতো, বাবা শাহজালালের দরগায় তিনি শুয়ে আছেন, ওনার দেহ এখনো তাজা আছে, আমরা বিশ্বাস। কথা বলে ঠিক কিনা? কারণ প্রকৃত আল্লাহর ওলি যারা হইতে পারে তাদের দেহের মধ্যে মাটি সইতে পারে না। গাউসে পাকের দেহ, আমাদের দৃঢ় বিশ্বাস, এখনো জমিনে অক্ষত অবস্থায় আছে। এরকম অনেক দৃশ্য আমরা দেখি না মোবাইলে, ফেসবুক, ইউটিউবের মধ্যে পাওয়া যায়। এমন জায়গায় খবর করতে গিয়ে বা বিভিন্ন কারণে লাশ বাইর হয়ে গেছে 30 বছর 40 বছর আগের খবর। তাহলে যারা প্রকৃতভাবে আল্লাহরে রাজি খুশি করতে পারে, জমিনে তাদেরকে খাইতে পারে না, আল্লাহ নিষেধ করে দেয়। এই জন্য বাবা, আমরা প্রত্যেকে একদিন এই কবরের দেশের প্যাসেঞ্জার হয়ে আমরা সবাই একদিন কবরের মধ্যে চলে যাব। কিন্তু বাবারে দুনিয়ার হিসাবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা একটা করে আমরা দিতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ কয়, বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি পরিমাণ ভালো কাজ যদি তুমি করতে পারো, যারা পরিমাণ ভালো কাজ যদি তুমি জমিনের মধ্যে যদি করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই ভালো কাজের হিসাবটা আমি আল্লাহ যাররা যাররা করে বুঝাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কই, বান্দা যদি তুমি যাররা পরিমাণ খারাপ কাজ যদি তুমি করতে পারো, যদি করে যাও, দুনিয়া থেকে যদি তোমার কবরে জিন্দেগিতে যদি তুমি যাররা পরিমাণ খারাপ কাজ করে যদি তুমি কবরের মধ্যে যাও, আমার আল্লাহ কই, বান্দারে যাররা পরিমাণ খারাপ কাজের হিসাবটাও আমি আল্লাহ তোমারে বুঝাইয়া দেব। এটা আপনার জন্য, আমার জন্য, আল্লাহ প্রত্যেকের জন্য রেডি করে রাখছে। দুনিয়ায় কোর্টের মধ্যে গেলে সাক্ষীর প্রয়োজন, সেখানে সাক্ষী লাগবে না। সেখানে সাক্ষী আপনার হাত আপনার সাক্ষী দিবে, আপনার জবান আপনার সাক্ষী দিবে, আপনার পা আপনার সাক্ষী দিবে, আপনার চোখ আপনার সাক্ষী দিবে, আপনার জিহ্বা আপনার সাক্ষী দিবে, আপনার বডি আপনার সাক্ষী দিবে। আপনি কি করেছেন কি না করেন, প্রত্যেকটা সাক্ষী আপনার দেহে আপনার পক্ষে বিপক্ষে দিয়ে দিবে সেই দিন। এই খবর এমন একটা জায়গা,
এই জন্য কবরের চিন্তা আমাদের করতে হবে, কথা ঠিক কিনা? যারা আছেন, যারা শুনতেছেন মাইকের আওয়াজ, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আজকের মাহফিল এটা নুরানি মাহফিল, এখানে মনোরঞ্জনের জায়গা নয়, কথা ঠিক কিনা? এখানে প্রত্যেকজন আলেম আসবে, আয়েশার নামাজের পর থেকে ধারাবাহিকভাবে আলোচনা করবে। আমি প্রত্যেকের কাছে এলাকাবাসীকে অনুরোধ করব, আজকে মাহফিলের কারণে আপনারা ধন্য। ইচ্ছা যদি করতো তারা একটা গানের আসর দিতে পারতো উঠানে ভরপুর ভাবে, কথা ঠিক না বেঠিক? একটা গানের আসর তারা সাজাইতে পারতো, আজকে করে নাই। আজকে একটা মাহফিলের আয়োজন করেছে, আমাদের প্রত্যেকের জন্য নিয়ামত। বলে এই মুখে মাহফিল করেছে আমি জামুকা না, সবাই আসতে হবে, আমরা সবাই মুসলমান, কথা ঠিক কিনা? আমরা সবাই মুসলমান, প্রত্যেকই মুসলমান। আমরা ভিতরে মহব্বত নিয়ে আমরা এখানে আসতে হবে। আমি মনে করি নুরানি মাহফিল গুলোতে আসলে আমাদের দুনিয়াতে যেমন ফায়দা হবে, কবরে জিন্দিগিতে গেলেও আমাদের এইগুলো একদিন আমল নামায় উঠে তুলে ধরবে আল্লাহ, কথা ঠিক কিনা বেটি? কারণ দুইজন ফেরেশতা আছে কি নাই? দুইজন কেমন হবেন? দুই খাতের মধ্যে আল্লাহ ভিট করে দিছে। দুইজনের নাম জানে কি? কিরামান কাতিবিন। আল্লাহ দুইজনকে আল্লাহ রাইখা দিছে, ওজন নাই, বার নাই, হালকা পাতলা কিচ্ছু নাই। আল্লাহ দুইজনকে দুই জায়গায় বসাইয়া দিছে, প্রত্যেকটা লিখতেছে। তবে বাবার আমার ভাইয়েরা, আমি শেষ পর্যন্ত অনুরোধ করব, সময় শেষ হয়ে গেছে, আর 5 মিনিট সময়, 7টায় আজান। আমি অনুরোধ করব নামাজটা পড়তে হবে, কথা বলা ঠিক না বেঠিক? এখানে যারা আছেন তো আপনারা ঠিক বলতেছেন, পড়বেন। এবং যারা শুনতেছেন, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব নামাজটা পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের দরকার, কথা ঠিক কিনা? নামাজ যদি না পড়েন, আপনি অন্যগুলো দিয়ে কি করবেন? নবীর আশিক, নামাজ লাগবে। নামাজ তো নবীর আশিকের জন্য, কথা ঠিক না বেঠিক? নামাজ তো নবীর উম্মতের জন্য, সবাই তো নবীর উম্মত আমরা, তো নামাজ কেন পড়বো না? নামাজটা আপনারা ধরতে হবে বাবার আমার ভাইয়েরা, মা বোনদেরকে অনুরোধ করবো নামাজটা ধরেন, এরপর আস্তে আস্তে অন্য ইবাদত গুলো করেন। আর যুবকদের কাছে অনুরোধ, মা বাবার খেদমত অবশ্যই, আর না হয়তো বা জীবন বরবাদ হয়ে যাবে। মা বাবার খেদমতের কথা বলতে গেলে একজন সাহাবীর কথা মনে পড়ছে, সময় নাই বলা যাবে না। রাসূল পাকের একজন সাহাবী ছিল, ইন্তেকালরত অবস্থায় তার জবান দিয়ে কালেমা উচ্চারণ হয় না। নবীর পেছনে নামাজ পড়েছে, সব পড়েছে, শেষ পর্যন্ত খোঁজ নিয়ে দেখে একদিন মারা একটু কষ্ট দিয়েছিল, এর জন্য তার জবান দিয়ে কালেমা উচ্চারণ হয় না। আমার নবী যাইয়া মার কাছ থেকে ক্ষমা নেওয়া হয়েছে, তারপর তার জবান দিয়ে কালেমা উচ্চারণ হয়ে তার ইন্তেকাল হয়েছে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, ওই নবীর সাহাবায়ে কেরামগণ, আর কই আজকে আমরা। এর জন্য আমার ভাইয়েরা, আমার বাবারা, যুবক ভাইয়েরা যারা আছো, আমি অনুরোধ করব মা বাবার খেদমতটা অবশ্যই লাগবে। কারণ আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমতের কথা বলছেন। এর জন্য আমরা মা বাবার ইবাদত, মা বাবার খেদমত করব। বড়দেরকে সম্মান করতে হবে, বড়দেরকে অবশ্যই সম্মান করতে হবে। এই জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি করে দেয়, আমিন কর। কারণ কবরের মধ্যে যখন যাবেন, ঈমানের পরে প্রথম ইবাদতের মধ্যে যখন ঢুকবে, সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। তবে কবরের মধ্যে গেলে প্রথমে কিন্তু নামাজের কথা জিজ্ঞাসা না, মান রব্বুকা, তোমার রব কে? আমরা জবাব দিতে হবে রব্বি আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? দিনিয়াল ইসলাম। আমরা প্রশ্নের উত্তর দিব। এরপরে যখন তৃতীয় প্রশ্ন করবে, মান হাজার রাজুল, তোমার সামনে যে ব্যক্তি আছে সেই ব্যক্তিকে। সুবহানাল্লাহ। আবার বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে শুধু একটা প্রশ্ন, শুধু নবী কিনা প্রশ্ন করবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে শুধু একটা প্রশ্নের কথা আসছে, শুধু নবী কিনা প্রশ্ন করা হবে কবরে। যদি জবাব দিতে পারো বান্দা, জান্নাত আল্লাহ পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। তে নবীকে চিনবো কিভাবে? নবীর কাজ করতে হবে আমাদের, নবীর কাজ আমাদেরকে করতে হবে। নবীর সুন্নাহ, নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর চরিত্র আমাদের মধ্যে আমরা গঠন করে নিতে হবে। এই জন্য আমার নবী বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তারা নবীর ওয়ারিস, তারা নবীর কি? এই জন্য আমরা আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। অনেকে আছে ইমাম সাহেবের সাথে আমরা সম্পর্ক ভালো নাই, সবকিছু না হয়ে গিয়ে ইমামের সাথে গিয়ে লাগে, যে এইগুলো কিন্তু আমরা ছেড়ে দিতে হবে। ইমাম সাহেবদেরকে মহব্বত করতে হবে। এলাকার একটা সন্তান আলেম হয়েছে, তাকে সম্মান করতে হবে, যদিও ছোট হয়, কারণ সে কিন্তু আল্লাহর কুরআন, রাসূল এবং সুন্নাহ পড়ে আলেম হয়েছে। কথা ঠিক না বেঠিক? তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে।
আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে দিবে। এর জন্য সময় শেষ, আমি প্রত্যেকের কাছে আবারও অনুরোধ করছি, যারা আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে মুবারকবাদ জানাই। আর যারা এদিক সেদিক আছেন, আপনারা কষ্ট করে মাহফিলের মধ্যে আসবেন, আসার পর থেকে ইনশাআল্লাহ আলেমগণ আসবেন, ধারাবাহিকভাবে আলোচনা হবে, আপনারা সবাই সম দিবেন। কারণ সামনে যদি শ্রোতা যদি পরিপূর্ণ না হয়, আলোচনা কিন্তু আলেমরা ঠিক মতো করতে পারে না, শ্রোতারও দরকার আছে। সামনে আপনারা বসবেন, দেখবেন আলোচনা ইনশাআল্লাহ সুন্দর হবে। অনেক আলেম এখানে দাওয়াতি মেহমান আছে, আশা করি সবাই আসবে। আপনারা যারা আছেন সবাই বসবেন, সবাই মনোযোগ সহকারে আলোচনা করে শুনবেন। আমার জন্য খাস করে আপনারা দোয়া করবেন, আমার আব্বা আম্মা আছে, আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।